নমস্কার, ট্রাইব টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি সুপর্ণা। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলিতে। 4টি রাজ্যে 16টি রাজ্যসভার আসনের জন্য 10ই জুন অনুষ্ঠিত হবে ভোট। কংগ্রেস 3টি রাজ্যের প্রয়োজনীয় ভোটের চেয়ে বেশি প্রার্থী দিয়েছে, যেখানে বিজেপি 2টি রাজ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সমর্থন করেছে বলেই জানা গিয়েছে। পর্দায় যার উপস্থিতিতেই তাবড় তাবড় ভিলেনরা কাঁপে, সেই বলিউডের ভাইজানকে এবার হুমকির চিঠি পেলেন সলমান খান ও তার বাবা সেলিম খান। আজ বান্দ্রা বাসস্ট্যান্ড এলাকায় ফেলে যাওয়া একটি উড়ো চিঠি উদ্ধার করে সেলিমের নিরাপত্তা রক্ষীরা। পরে তিনি এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন। জঙ্গলমহল সফরের পর এবার 3 দিনের উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেও সিঙ্গুরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেখানে সন্তোষী মায়ের মন্দিরে পুজো দেন তিনি। এবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে আসছেন মমতা। সোমবার অর্থাৎ আজ প্রথমে আলিপুরদুয়ার যাবেন তিনি, পরবর্তীতে মঙ্গলবার জলপাইগুড়িতে সভা করবেন তিনি। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে তোড়জোড়। ইতিমধ্যেই সভাস্থল নিরাপত্তাকে মুড়ে ফেলা হয়েছে। চোখ রাখবো পরবর্তী খবরে। ডুয়ার্সে মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় নগরাকাটা ব্লকের একলব্য স্কুলের কাছে রাজ্য সড়কে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃত 2 যুবকের নাম বিনোদ ওরাও, বয়স 52 বছর, ও রবি ওরাও, বয়স 30, দুজনেই লুকসানের বাসিন্দা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। कौन है आपका? काटा है मेरा। क्या नाम? विनोद उराव। और भाई का नाम रवि उराव। कहाँ गया था लोग? तेल बाइक में तेल भरने आए थे पेट्रोल पंप पे। आ रहा था कहाँ का है? नुकसान बगन कर मारा। এক যুবক ও এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার। রবিবার দুপুরে বাঁকুড়া জেলার ছাতনা থানার ঝাটি পাহাড়ি গ্রাম লাগোয়া বেড়াথোলের জঙ্গল থেকে তাদের দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। গামছা নিয়ে একটা বেরিয়েছিল, গামছা নিয়ে বেরোর পরে তো ভাবছি পুকুর যাই, ডেলি পুকুর যে না যাওয়া তো আর জেল নয় যে আর এমনি ঘটনা করবে সে তো আর জানা নেই ধরুন। তারপর মা খোঁজে বেরিয়েছি, কোথাও দেখতে পাইনি, আমিও গেছি। তারপর ফোন করছে যে এরকম এরকম ব্যাপার। কোনো সম্পর্ক ছিল এদের মধ্যে? কোনো সম্পর্ক না থাকলে হবে কি করে? সম্পর্ক নিশ্চয়ই থাকি। বাড়ির লোক তো জানে, জানলো তো ওইটা তো সম্ভব হলো না। না 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 কিছু হয়নি, ও তো প্রাইভেট গেছিল। আজকে ওর বাবা তো দেখলে প্রাইভেট, এরকম কোনো ঝামেলা ঝোট কিছু থাকে না। ওদের কোনো কিছু ছিল, একটা কিছু ব্যাপার ছিল। হ্যাঁ, তাহলে হট করে মরবে নাই তো ধরুন। রবিবার মুজফ্ফরপুরের কাথাইয়া থানার এলাকার রামপুর ভেদিয়াহি গ্রামে বালি আনলোড করার সময় একটি ডাম্পার বৈদ্যুতিক হাই টেনশনের তারের নিচে চলে আসে। এই ঘটনায় ডাম্পারে বিদ্যুৎ সংযোগ হয়ে ডাম্পারে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই আগুনে পুড়ে মৃত্যু হয় ডাম্পার চালকের। গাড়ি থেকে নির্গত আগুনের আশেপাশের 3টি বাড়িও পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গিয়েছে। इसको आग लगे हैं। चालक की पहचान हो पाई है सर? चालक की पहचान कर रहे हैं। एक आदमी आया है यहाँ पर। कितना करीब है, 2 घर है, 2 चूल्हा है। कैसे आग लगने का क्या कारण बताया जा रहा है? ये आग लगने की वजह बता रहे हैं कि शॉर्ट सर्किट है। हम लोग करने की দেওঘরের মোহনপুর ব্লক এলাকা দিয়ে পাচার হচ্ছে সরকারি চাল। পিডিএস ও এমডিএস এর চাল পাঠানো হচ্ছে বিহারে। কয়েক বছর আগে একই রকম একটি ঘটনা সামনে এসেছিল। এই ঘটনায় 26 জন পিডিএস দোকানদার এবং পরিবহনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।
সম্পূর্ণ কান্ত্রি দিবস উপলক্ষে বিরোধী দলের নেতা এবং আরজেডি নেতা তেজস্বী যাদব বাম দলগুলির সাথে নীতিশ সরকারের 16 বছরের মেয়াদের রিপোর্ট কার্ড প্রকাশ করেছে। 32 পৃষ্ঠার এই রিপোর্ট কার্ডে নীতিশ সরকারের ডাকাত সরকার বলে বর্ণনা করা হয়েছে। आज हम लोगों का फर्ज है कि देश की एकता को बचाए, देश की संस्कृति को बचाए। जो हमारा अलग अलग पहनावा है, अलग अलग खान पान है, अलग अलग बोली है, दिखने में अलग अलग लोग हैं, यही हमारी देश की खूबसूरती है। इतनी डाइवर्सिटी है, यही हमारी देश की असली पहचान है। और इस देश के पहचान को इस रिपोर्ट कार्ड में देखिएगा तो पूरा भगवा है। ये भगवा चेयर है। यहाँ की सरकार नागपुर से चल रही है, यहाँ के मुख्यमंत्री कैद है। ध्यान से देखिएगा तो तीर भी है, 2 हाथ निकला हुआ है और कमल का फूल सीएम के कुर्सी को जकड़ के रखा है। यानी यहाँ जो राज चल रहा है वो नागपुर से चल रहा है। अब ये लोग देशभक्ति की बात करते हैं, देशभक्ति की सर्टिफिकेट बांटने की बात करते हैं। हम पूछना चाहते हैं, जब हम देश से बेरोजगारी हटाना चाहते हैं, जब हम देश में शिक्षा चिकित्सा को सुधारना चाहते हैं, हम पलायन रोकना चाहते हैं, हम अंतिम पैदान पे जो खड़ा व्यक्ति है, जो समाज है, उनको मुख्य धारा में लाना चाहते हैं, हम अमन शांति चाहते हैं, और जो देश के किसानों के उत्थान के लिए जो बात करे वो देशभक्त नहीं है। ये लोग डरा करके रखते हैं। एक ही इनका फॉर्मूला है, मेन जो एजेंडा है, पढ़ाई, दवाई, कमाई, सिंचाई, सुनवाई और कार्रवाई वाली सरकार नहीं। गरीबी पे मत बात करो, बेरोजगारी पे मत बात करो, पलायन पे मत बात करो, विशेष राष्ट्रीय दर्जे की मत करो, महिला सुरक्षा के बारे में मत बात करो। बात करो हिंदू की, मुसलमान की, मंदिर की, मस्जिद की, कश्मीर की, इन्हीं पे चर्चा की जा रही है। এখনকার মতো এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাইব টিভি। নমস্কার।